আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, এখন আমি শুরু করতে যাচ্ছি তাজভিদের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা আরো নতুন দুইটা তাজভিদ জানবো ইনশাআল্লাহ। তিন নম্বরে ওয়াজিব গন্না। গন্না অর্থ নাকের মধ্য হতে গুনগুন শব্দ বের করা। ওয়াজিব গন্নার অক্ষর দুইটি। মিম কিংবা নুন অক্ষরে যদি তাশদিদ পাওয়া যায়, তাশদিদওয়ালা মিম নুন অক্ষর গণ্য করা ওয়াজিব হয়। সব ধরনের গণ্যকে এক আলিফ টানতে হয়। তাজভিদের একটি চিহ্ন আছে, কালো তারকা। কালো তারকা আছে যেখানে গণ্য হবে সেখানে নুনের ওপর তাজদিদ গণ্য করা ওয়াজিব। এভাবে পড়তে হবে। এখানে বিশেষ দ্রষ্টব্য, এক আলিফ টান অর্থাৎ 1 সেকেন্ড টান। একটি বাঁকা আঙ্গুল সোজা করতে যে সময় লাগে, একটা আইডিয়া দেওয়া হয়েছে যে একালি পরিমাণ কেমন, একটা বাঁকা আঙ্গুল সোজা করতে যতটুকু সময় লাগে 1 সেকেন্ড আর কি, 1 সেকেন্ড পরিমাণ। তো গণনাটাও এমনই হবে। তো আসুন বন্ধুরা, আমরা ওয়াজিব গণনাটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। শুরুতে বলছে যে মিম কিংবা নুন অক্ষরে যদি তাসদিদ পাওয়া যায়, মিম অথবা নুনে যদি এই যে তাসদিদ তাসদিদ যদি পাওয়া যায়, তাসদিদের শেষ নিয়মটা কি? তাসদিদে যে অক্ষর তাসদিদ হয় সেই অক্ষরে একটি অতিরিক্ত জবর জের না হয় পেশও থাকে, এই যে আছে। কিন্তু সুকনের বেলায় আর জবর জের আর পেশ থাকে না। আর পূর্বের অক্ষরটা উচ্চারণ করে, এই যে পূর্বের অক্ষরটা উচ্চারণ করে সাকিনের অক্ষরে যোগ করতে হয়। আর তাসদিদের অক্ষরে পূর্বের অক্ষরটা উচ্চারণ করে তাসদিদের অক্ষরে যোগ করতে হয়, এবং তাসদিদের অক্ষরে হয় একটা জবর, না হয় একটা জের, না হয় একটা পেশ। যেটা থাকবে সেটা আমাদেরকে উচ্চারণ করতে হবে। তার মানে যোগও করতে হবে পূর্বের অক্ষরটা, আবার পরবর্তীতে উচ্চারণও হবে, কিন্তু সাকিনে শুধুমাত্র যোগ করে দিলেই হবে। তো আসুন আমরা গুন্না বোঝার চেষ্টা করি। সব অক্ষরের নিয়ম আলাদা, তবে যেহেতু এখানে বলা হয়েছে যে ওয়াজিব আর গন্না কিন্তু ওয়াজিব, এটা কিন্তু গুরুত্ব সহকারে আমাদেরকে শিখতে হবে যেন ভুল না হয়। শুধুমাত্র মিমে আর নুনে যদি তাসদিদ হয়, সেক্ষেত্রে মিম আর নুন গণ্য করা ওয়াজিব হয়, ওয়াজিব। আর গুন্নার চিহ্ন হলো কালো তারকা। কালো তারকা যেখানে গণ্য হবে সেখানে। আসুন আমরা একটু পড়ি। হামজা জবর আ, আ লাগবে মিমের সাথে আম। দেখছেন গুন্না কেমন? মিমের ওপর তাশদিদ গুন্না করা ওয়াজিব। মিম জবর মা, আগে গুন্না হবে, আমরা ছন্দটা বললাম, এরপরে মিম জবর মা, আম্মা। এরপর হামজা জবর আ, আ লাগবে নুনের সাথে আন। নুনের ওপর তাশদিদ গুন্না করা ওয়াজিব। এটা হলো আসল পড়া। নুনের ওপর তাশদিদ গুন্না করা ওয়াজিব। এরপর চিহ্ন, কালো তারকা যেখানে গুন্না হবে সেখানে। এটা হলো পড়ার নিয়ম। এরপরে সবার শেষে নুন জবর না, আন্না। এরপর একসাথে আন্না। এইভাবে এই নিয়মে সবগুলো আমাদেরকে পড়তে হবে, চর্চা করতে হবে। এইভাবে এখানে হবে ইন্না, মান্না, কুন্না, সাম্মা, সাম্মা। ঠিক আছে? সিনসিফাতে সফিরা কিন্তু এখানে চিহ্নটা দেয় নাই। সিনসিফাতে সফিরা শেষ দেয় সফিরা, সাম্মা। এরপরে জান্না, মুহাম্মাদ। দেখছেন? মুহাম্মাদ।
একটু পড়ে দিই এটা। মিম পেশ মু, হা জবর হা, হা লাগবে মিমের সাথে, হাম, মিমের ওপর তাশদিদ, গুন্না করা ওয়াজিব। তারকা আছে, কালো তারকা যেখানে, গুন্না হবে সেখানে। এবারে মিম জবর মা, মা লাগবে দালের সাথে, মাদ্দা, দাল সাকিনে, আগের পড়া, দাল সাকিনে কলকলা, প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা, ফুল আছে যেখানে, কলকলা করতে হবে সেখানে। সব পড়াগুলো আমাদেরকে প্রাথমিক অবস্থায় একটা ছন্দ আমরা ছেড়ে যাব না, সবগুলো আমরা পড়বো। এইগুলো পড়ার কল্যাণেই তো আমাদের পড়াগুলো, নিয়মগুলো আমাদের ভিতরে হেফজ হবে। ঠিক আছে? এরপরে এভাবেই সুন্নাতি। আমি বেশি সময় নষ্ট করছি না, এই কারণে আপনাদেরকে আমি ছন্দগুলো বলছি না, কিন্তু আপনারা কিন্তু পড়ার সময় এগুলো পড়বেন, কিন্তু সুন্দরভাবে পড়বেন ছন্দগুলো। জান্নাতি। আশা করছি ওয়াজিব গুনা বুঝতে পেরেছেন। মিম কিংবা নুন অক্ষরে যেখানেই হোক তাসদিদ যদি আসে, তার পূর্বের অক্ষর উচ্চারণ করে ওই মিম আর নুনকে গণ্যা করে পড়তে হয়। গণ্যা মানে নাকের মধ্যে গুনগুন শব্দ বের করা। ঠিক আছে? আম, ওই যে সূরা নাবায় আছে, ইয়াতাসালুন। ঠিক আছে? ইন্না আ'তাইনা। গণ্যা করতে হবে। গণ্যা হলো কোরআন মাজিদের অলংকার। অলংকার পড়লে যেমন সৌন্দর্য প্রদর্শনের জন্য অলংকার পড়ে থাকে আমাদের মা বোনেরা, সৌন্দর্যকে প্রদর্শনের জন্য, ঠিক এই গণ্যা হলো অলংকার, অলংকারের মতন কাজ করে। যাই হোক, এরপরে আমরা 4 নম্বর তাজবিদ হচ্ছে মাদে আসলি। আসলি শব্দের অর্থ আমরা জানি, আসলি অর্থ আসল। এখানে আমাদেরকে অনেকে বলে সৌদিরা যে হাদা আসলি ওয়ালা, মানে আসলি মানে হচ্ছে আসল, আসল নাকি নকল, এটা বোঝানোর জন্য ওরা বলে আসলি। তো মাদে আসলি হচ্ছে আসল মাদ। আর মাদে আসলির অপর নাম হলো মাদে তবাই। মাদ অর্থ কি? মাদ অর্থ টেনে পড়া। যেহেতু এটা প্রথম মাদ, মাদ আমাদের অনেকগুলো মাদ আমরা শিখবো সামনে, তবে মাদে আসলি হচ্ছে আমাদের প্রথম মাদ, যেটা তাজবিদ নম্বর 4-এ আমরা পাচ্ছি। মাদের হরফ 3টি। মাদের হরফগুলো হলো আলিফ, ওয়া এবং ইয়া। আবার আলিফ, ওয়া এবং ইয়া এই 3টা আবার হরফুল ইল্লাত। ঠিক আছে? এটা অন্য পড়া। হরফুল ইল্লাত কিন্তু আবার যদি মাসদারের মধ্যে আসে, ওই মাসদারগুলো কিন্তু আবার একটু ওইগুলোর বা বহসগুলো কিন্তু আলাদা নিয়মে চলে যায়। ঠিক আছে? তো ওইগুলো আলাদা পড়া। আমরা যেহেতু এখানে মাদ শিখবো, তাই আমি আমাদের মাদের পড়ায় ফিরে আসি। মাদ অর্থ টেনে পড়া। মাদের হরফ 3টি। মাদের হরফগুলো হলো আলিফ, ওয়া এবং ইয়া। ভোলা যাবে না। 3টে মুখস্থ, এইটা মুখস্থ করতেই হবে। আর পবিত্র কোরআনে সবচাইতে বেশি যেই মাদ আমরা পাই, যে মাদ আমরা পাবো, সেটা হলো মাদে আসলি। এত পরিমাণে মাদে আসলির ব্যবহার আসছে, যা অন্য কোনো মাদ আমরা পাবো না। ঠিক আছে? তো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। তো শুরুতেই আসুন দেখি মাদের হরফ 3টি। জেরের বামে ইয়া সাকিন। এদিক থেকে দেখি, জবরের বামে খালি আলিফ। জবরের বামে মানে বামে মানে জবরের পূর্বে আর কি। বামে মানে পূর্বে, আগে। জবরের বামে, জবরের পূর্বে খালি আলিফ, না সরি, জবরের পরে খালি আলিফ। এই যে জবর, তার পরে খালি আলিফ। বামে মানে পরে, আর ডানে হলে আগে। তো যাই হোক, এরপরে পেশের বামে ওয়াও সাকিন, মানে পেশের পরে ওয়াও সাকিন। এই যে পেশ, তারপরে ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন। এরপরে জেরের পরে, জেরের বামে ইয়া সাকিন, মানে জেরের পরে ইয়া সাকিন।
এই জেরটা কিন্তু যেকোনো অক্ষরের সাথে থাকতে পারে। সিন, মিম, হা, যেকোনো অক্ষরের সাথে এই জেরটা থাকবে। এবং জেরের পরে যদি ইয়া সাকিন থাকে তাহলে সেখানে এক আলিফ টানতে হয়। সেখানে আর ওই নিয়মটা হবে না যে হাজের হেই হেই লাগবে ইয়ার সাথে হেই লা। এখানে মাদে আসলি। এখন আমরা তাজবিদ শিখছি, তাই এই তাজবিদ আমাদেরকে মুখস্থ করতে হবে। তো এই গেল অক্ষরের মাদের হরুফ। এরপরে আমরা দেখি সাহায্যকারী তিনটি। সামনে ভালোভাবে বুঝবেন, সামনে বুঝতে পারবেন। সাহায্যকারী তিনটি। সাহায্যকারী হলো খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশ। সব মিলিয়ে ছয়টি। এই ছয়টির কাজ একটি। সব মিলিয়ে ছয়টি, কিন্তু ছয়টির কাজ হলো একটি, সেটা হলো এক আলিফ টেনে পড়া। ব্যাস। এটা জটিল বিষয় না, বুঝতে পারলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে বন্ধুরা। একটু বোঝার চেষ্টা করুন। এখানে দেখুন কি বলছে ছন্দ, জেরের বামে ইয়া সাকিন নইলে জেরটা খাড়া হয়। বোঝাবার জন্য কি সুন্দর করে সহজ করছে দেখছেন। জেরের বামে ইয়া সাকিন, জেরের বামে ইয়া সাকিন নইলে জেরটা খাড়া হয়। এই দুই ধরনের জের থাকলে এক আলিফ টানতে হয়। পেশের বামে ওয়াও সাকিন নইলে পেশটা উল্টা হয়। নইলে পেশটা উল্টা হয়। এই দুই ধরনের পেশ থাকলে এক আলিফ টানতে হয়। জবরের বামে খালি আলিফ নইলে জবর খাড়া হয়। দেখছেন এখানে একসাথে বলছি, কিন্তু আমি একটু আলাদা আপডেট যে কায়দা ছিল তালিমুল কোরআনের সেটা সেখান থেকে বললাম আলাদা আলাদা করে, কিন্তু এখানে একসাথে বলছে। দেখেন যে এই ৬ ধরনের মাদকে এক আলিফ মাদে আসলি কয়। আপনারা চাইলে আমার ওইভাবে বলতে পারেন যে জেরের বামে ইয়া সাকিন নইলে জেরটা খাড়া হয়। এই দুই ধরনের জের থাকলে এক আলিফ টানতে হয়। পেশের বামে ওয়াও সাকিন নইলে পেশটা উল্টা হয়। এই দুই ধরনের পেশ থাকলে এক আলিফ টানতে হয়। জবরের বামে খালি আলিফ নইলে জবর খাড়া হয়। এই দুই ধরনের জবর থাকলে এক আলিফ টানতে হয়। এবং এটা হয়তো আপনাদের সহজ মনে হতে পারে। চিহ্ন দেখুন, এক দাগ যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। সহজ না? যেখানে যেখানে এক দাগ পাবেন, এই এই কোরআন আপনারা কিন্তু পাবেন। আবার অনেক কোরআনে আছে চিহ্ন কিন্তু আলাদা, সেখানে এক আছে। এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। চিহ্ন সহজ। তো আপনারা ভালোভাবে পড়ুন। আমি এই কোরআন কোথায় পাবেন সবকিছু আপনাদেরকে আমি সামনে জানাবো। সমস্যা নেই, আপনারা আগে শিখুন ভালোভাবে। এবং এই কায়দাও আপনারা কিনতে পারবেন। আবার আপনারা চাইলে এই পিডিএফ ফাইল আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পড়ার জন্য। তো দেখুন, চিহ্ন হচ্ছে এক দাগ যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। এরপর পড়া জেরের বামে ইয়া সাকিন এক আলিফ মাদে আসলি। বিশেষ দ্রষ্টব্য, মাদে কখনো বানান হবে না। মাদে কখনো বানান, যেমন মিম জের মি, মি লাগবে ইয়ার সাথে, মি লা, এভাবে বলা যাবে না। আমরা দেখব যে আমাদের এই কথার সাথে এই ছন্দর সাথে মিলছে কিনা। দেখুন, মিমে জের রয়েছে, আবার জেরের পরে ইয়া সাকিন রয়েছে, তাহলে আমাদের ওই প্রথম প্রথম কথায় আমাদের মিলে গেল না। জেরের বামে ইয়া সাকিন, এই যে জেরের বামে, বাম দিকে, জেরের বামে ইয়া সাকিন, জেরের বামে বাম সাইডে ইয়া সাকিন, মিলে গেল। তো তাহলে কি এক আলিফ মাদে আসলি। মিম ইয়া জেরে মি, আমি পড়া বলছি কিন্তু, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ মাদে আসলি, এক দাগ যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। তা ইয়াজের তি, এভাবে আমরা পড়বো, কিন্তু তাজের তি, তি লাগবে এর সাথে তি না, এভাবে বলা যাবে না। আমরা যেহেতু নতুন কায়দা শিখলাম, তাই আমাদের এটা মুখস্থ করতে হবে। জেরের বামে ইয়া সাকিন এক আলিফ মাদে আসলি, ফা ইয়া জেরে ফি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ মাদে আসলি, এক দাগ যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। দাল ইয়া জেরে দি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ মাদে আসলি, এক দাগ যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। এরপরে দেখুন সাহায্যকারী। এই যে সাহায্যকারী, এখানে আপনাদেরকে একটু কথা বলি। এখানে দেখেন মিম ইয়াজের মি, এটা অক্ষরের সাথে মিলিয়ে মাদে আসলি হইল। অক্ষরের সাথে মিলিয়ে মিম ইয়াজের মি, জেরের বামে ইয়া সাকিন, ইয়া সাকিন অক্ষরের সাথে মিলিয়ে
তাই এক আলিফ মাদে আসলি হইল। ঠিক মিম খাড়াজের মি, এখানে আর অক্ষর আসলো না, ইয়ার দরকার নাই, কোনো কিছু দরকার নাই, শুধু মিমের নিচে খাড়া জের আসলো। এই খাড়া জেরের পাওয়ারই হচ্ছে এক আলিফ টান। তাহলে আমরা এক আলিফ টানবো, মিম খাড়া জের মি, আর বলবো মিমের নিচে খাড়া জের এক আলিফ মাদে আসলি। ঠিক আছে, সাহায্যকারের ভিতরে আছে না, এই যে সাহায্যকারের ভিতরে রয়েছে খাড়া জের। কাজ কিন্তু একই, সব মিলিয়ে ৬টি, ওদের কাজ কিন্তু একটি। কাজটা কি? এক আলিফ টান দিয়া। তো আমরা এই যে এক আলিফ টানলাম, মিম খাড়াজের মি, মিমের নিচে খাড়াজের এক আলিফ মাদে আসলি, তা খাড়াজের তি। আবার এখানে আসলো কি? তা ইয়াজের তি, জের এখানে আসলো হরফের সাথে, হরফের সাথে মিলিয়ে মাদে আসলি হইল। আর এই তা খাড়াজের তি, এটা আরো সহজ, এটা হুরুফের চাইতেও আরো সহজ। এই খাড়াজের থাকলে তার পাওয়ারে একালি সাহায্যকারী, সে মাদে আসলে সাহায্যকারী। ঠিক আছে? মাদে আসলি মূলত এই অক্ষরের এই ৩ টা, কিন্তু এই ৩ টা চিহ্ন, খাড়া জবর, খাড়া জের আর উল্টো পেশ, এই ৩ টা চিহ্ন হচ্ছে এদের সাহায্যকারী। ঠিক আছে? সরাসরি এরা আসলে পারে সরাসরি টান দিতে হবে। তা খাড়াজের তি, তায়ের নিচে খাড়াজের এক আলিফ মাদে আসলি, এক দাগ যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে, ফা খাড়াজের ফি, ফায়ের নিচে খাড়াজের এক আলিফ মাদে আসলি, এক দাগ যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে, দাল খাড়াজের দি, দালের নিচে খাড়াজের এক আলিফ মাদে আসলি, এক দাগ যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে। বারবার পড়ুন বন্ধুরা, বারবার পড়ে পড়ে মুখস্থ করুন। এরপরে দেখুন, আমরা পড়লাম কি? পেশের বামে ওয়াও সাকিন। এই যে পেশের বামে ওয়াও সাকিন, এখন আমরা পেশের বামে ওয়াও সাকিন পাবো এখানে। ত ওয়া, এই সরি, তা ওয়া পেশ তু। এই যে পেশের বামে, মা এই পেশ যেকোনো অক্ষরের সাথে থাকতে পারে। এখানে তা রয়েছে, জিম রয়েছে, আইন রয়েছে। ওইটা যেকোনো অক্ষরের সাথে থাকতে পারে। ওইটা কোনো কথা না। কিন্তু এই পেশের পরে যখন ওয়া সাকিন আসবে, তখন সাকিনের যে নিয়ম ওইটা আর হবে না। ওইটা এখন কি হয়ে যাবে? এখন মাদে আসলি আমরা শিখছি যেহেতু, মাদে আসলি আমরা টান দিব। আর উপরে তো চিহ্ন তো আছেই। তাহলে কি? তা ওয়া পেশ তু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ মাদে আসলি, দাগ আছে যে, মানে এক দাগ আছে যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে। আমি সর্বশেষ তো ওই যে কায়দায় আমি পড়াইছিলাম, সেটা আমার চলে আসছে, টান চলে আসতেছে আরকি। ওখানে চিহ্ন ছিল এক আছে যেখানে। আপনারাও অনেকেই পড়েন যে ওই কোরআনে হয়তো আছে, তালিমুল কোরআনের কোরআন, যেখানে এক আছে যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে। আর ২ আছে যেখানে, ২ আলিফ টানতে হবে সেখানে। কিন্তু এখানে তো চিহ্নটা অনেক পুরানো। তো আশা করি আপনাদেরকে বেশি ডিস্টার্ব করবে না। চিহ্ন আম আপনারা যেকোনো কোরআনের চিহ্নই আপনারা পড়তে পারবেন। এক থাক, এক আছে যেখানে, একেবারে সহজ তো চিহ্নগুলো। এরপরে দেখুন, জিম ওয়া পেশ জু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ মাদে আসলি, এক দাগ যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে, আইন ওয়া পেশ উ, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ মাদে আসলি, এক দাগ যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে, বা ওয়া পেশ বু। এভাবে বারবার পড়ুন বন্ধুরা, বাচ্চাদের মতন পড়তে হবে। বাচ্চারা যেভাবে পড়ে সেভাবে আমাদেরকে পড়তে হবে। তাহলেই না মুখস্থ হবে, নাহলে তো মুখস্থ হবে না। তা উল্টা পেশ তু, এখানে তাওয়া পেশ তু অক্ষরের সাথে আসলো, তাওয়া পেশ তু একটু বড় মনে হলো, দেখতেও বড় লাগে। কিন্তু এখানে সরাসরি তা উল্টা পেশ তু, তাই এর উপর উল্টা পেশ এক আলিফ মাদে আসলি, সাহায্যকারীর পাওয়ারই এইটা। সরাসরি টান দিতে হবে। জিম উল্টা পেশ জু, জিমের উপর উল্টা পেশ এক আলিফ মাদে আসলি, আর এখানে জিম ওয়া পেশ জু অক্ষরের সাথে মিলিয়ে আসছে, তাই একটু বড় দেখাচ্ছে, একটু জটিল মনে হতে পারে। কিন্তু সাহায্যকারীর সাথে আসলে সহজ, বোঝা একদমই সহজ। উল্টা পেশ খাড়া জবর খাড়া জের। আশা করছি বুঝেছেন বন্ধুরা। আমি ক্লাস দীর্ঘ করতে চাই না। এই কারণে আমি দ্রুত করছি। এরপরে জবরের বামে খালি আলিফ। জবর, জবরের পরে খালি আলিফ এভাবে দাঁড়িয়ে থাকবে। এই যে খালি আলিফ দেখছেন? খাড়া দাগের নিচের দিকে, কোন দিকে? ডানে টান না? খাড়া দাগের নিচের দিকে, যে খাড়া দাগের নিচের দিকে ডানে টান। তা আলিফ তার নাম, আলিফ তার নাম। এটা কিন্তু আলিফ, আলিফ আর লাম গুলিয়ে ফেলবেন না। তো
জবরের বামে খালি আলিফ। আলিফটা কিন্তু খালি থাকবে। আলিফের সাথে কিছু থাকবে না। জের, জবর, পেশ কিছু থাকবে না। জবরের বামে খালি আলিফ। আর পেশে আ ইয়ার সাথে সাকিন থাকবে আর ওয়ার সাথে সাকিন থাকবে। কিন্তু জবরের বেলায় কি থাকবে? এখানে বলা আছে। জবরের বেলায় শুধু খালি আলিফ থাকবে। এই যে খালি আলিফ বলা হয়েছে তো এখানে। খালি আলিফ। ঠিক আছে? এখানে সুকুন-টুকুন কিছু থাকবে না। জবরের বামে খালি আলিফ। এটা একটা নিয়ম প্রিয় ভাইয়েরা। আপনারা যারা স্কুলে, কলেজে পড়েন কত বড়, বড় সূত্র মুখস্থ করেন। বীজগণিতের সূত্র, ত্রিকোণমিতির সূত্র, কত কঠিন, কঠিন আ বৈজ্ঞানিক সূত্র মুখস্থ করেন। আর কোরআন এটা তো সহজ। সেই তুলনায় এই পড়াগুলো তো কিচ্ছু না। তো ইনশাআল্লাহ ভাইয়েরা চেষ্টা করুন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আম তাহলে জবরের সাথে কি আসবে? খালি আলিফ। হা আর আমরা বলবো এভাবে, হা আলিফ জবর হা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি, এক দাগ যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে, লাম আলিফ জবর লা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি, এক দাগ যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে, সিন আলিফ জবর সা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি, এক দাগ যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে। বা আলিফ জবর বা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি, এক দাগ যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে। এইভাবেই মিম খাড়া জবর মা, মিমের উপর খাড়া জবর, এক আলিফ মাদে আসলি, হা খাড়া জবর হা, হায়ের উপর খাড়া জবর, এক আলিফ মাদে আসলি, লাম খাড়া জবর লা, লামের উপর খাড়া জবর, এক আলিফ মাদে আসলি, সিন খাড়া জবর সা, সিনের উপর, ছায়ের উপর না, সিনের উপর খাড়া জবর, এক আলিফ মাদে আসলি, এক দাগ যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে। বারবার পড়ুন বন্ধুরা, দয়া করে পড়ুন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। এখন দেখুন প্র্যাকটিক্যালি এগুলো কিন্তু সব কোরআনের শব্দ, কিছু আনা হয়েছে এখানে বোঝানোর জন্য। যেহেতু মাদে আসলিটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি ব্যবহার কোরআন জুড়ে। পুরো কোরআন জুড়ে মাদে আসলি, মাদে আসলি আর মাদে আসলি। তো অবশ্যই ভালোভাবে পড়তে হবে, মুখস্থ করতে হবে। আসেন আমরা এই শব্দগুলো একটু দেখি। নুন ওয়া পেশ নু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ মাদে আসলি, এক দাগ যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে, হা ইয়া জের হি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ মাদে আসলি। যেকোনো অক্ষরের সাথে আসতে পারে। এই যে হার সাথে আসলো, নুনের সাথে আসছে। এটা যেকোনো অক্ষরের সাথে আসবে। ফাংশনে মিলতে হবে যে জেরের বামে ইয়া সাকিন আসছে কিনা। এই যে জেরের বাম দিকে, জেরের পরে মিলেছে তো। এই যে পেশের পরে ওয়াও সাকিন আসলো কিনা? আসছে তো। মিলছে তো। এরপরে হা, এই দেখেন, হা আলিফ জবর হা, জবরের বামে খালি আলিফ মিলল কিনা? মিলতে তো হবে। মিলছে তো। জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি, এক দাগ যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে। তাহলে আমরা কিভাবে বলবো? নু, হি, হা। উচ্চারণ উচ্চারণ কিন্তু মাথায় রাখতে হবে। নু, হি, লম্বা হা উচ্চারণে গলায় শাসা শব্দ হবে। এই যে লম্বা হা, নু, হি, হা। আশা করছি বুঝেছেন বন্ধুরা। এবার দেখুন সিন আলিফ জবর সা, জবরের বামে এখন সিন, জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি, হা উয়া পেশ হু, পেশের বামে বলুন, আপনারা পড়ুন। পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ মাদে আসলি, নুন জবর না, সাহুনা। এইভাবে সব ছন্দগুলো পড়তে হবে। ফা ইয়া জের ফি, হা আলিফ জবর হা, ফা ইয়া জের ফি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ মাদে আসলি হা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি, ফি হা। এই শব্দটা কত জায়গায় আসছে। এরপরে কাফ খাড়া জবর কা, দেখছেন এখানে শর্টকাটে আসছে কিন্তু সাহায্যকারী নিয়ে আসছে। তাহলে কি হবে? কাপের উপর খাড়া জবর, এক আলিফ মাদে আসলি, ফা জের ফি, র ওয়া পেশ রু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ মাদে আসলি, নুন জবর না। তাহলে কি হবে? কাফি রু না, একসাথে কাফি রু না। এরপরে ফা ইয়া জের ফি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ মাদে আসলি। এবার এটা রেখে দেন। এবার জিম ইয়াজ, আবার দেখছেন জিম ইয়াজের জি, আবার জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ মাদে
এরপরে দাল জের দি। দালে আর কোনো মাদ নাই, কিচ্ছু নাই। এবারে হা আলিফ জবর হা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি, এখানে মাদ আসলো আবার। তাহলে কি হবে? ফি জি দি। দি তো আর টান নাই, দি। আবার অনেকে ভুল করে বন্ধুরা, অনেকে আবার এই সুরে সুরে এই দিও টান দিয়ে বসে থাকে। হতে পারে ২-১ বার ভুল, কিন্তু দালে তো আর টান নাই। দেখুন তাহলে ফি জি দি হা, একসাথে কি বললে কি হবে? ফি জি দি হা হাবলুম মিম মাসাদ। কোরআনের আয়াতগুলো সুন্দরভাবে বোঝানোর জন্য আনা হয়েছে বন্ধুরা। এরপরে দেখুন, তা পেশ তু, তু লাগবে খ সাথে, তুখ। সিন জের সি, কি হলো? তুখসি। র ওয়া পেশ রু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ মাদে আসলি, নুন জবর না, তুখসিরুনা। মিন, মিম জের মি, মি লাগানোর সাথে মিন। হা আলিফ জবর হা, মিন হা। আইন খাড়া জবর আ, আইনের উপর দেখছেন সাহায্যকারী, কিন্তু সাহায্যকারী ব্যবহার ভালোই পাবেন আপনারা বন্ধুরা। কোরআনে আছে অনেক জায়গায় সাহায্যকারী নিয়ে আসছে মাদে আসলি। তাহলে আইন খাড়া জবর আ, আইনের উপরে খাড়া জবর এক আলিফ মাদে আসলি, বা জের বি, আবি, দাল ওয়া পেশ দু, পেশের বামে নুন জবর না, কি হবে? আবিদুনা। ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, জবরের বামে ওয়া মা। ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, জবরের বামে খালি আলিফ। এই যে আলিফ, লামের সাথে আলিফ রয়েছে। ওয়ালা। এবার মিম ওয়া পেশ মু, মিম ওয়া পেশ মু, পেশের বামে। এরপরে সিন খাড়া জবর সা। এই ইয়ার কোনো ইয়া 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 আলিফ, এই ২-৩টা অক্ষর, এগুলো মানে জিয়াদা, জিয়াদা অক্ষর আর কি, এগুলো অতিরিক্ত আর কি, এগুলো শব্দের সাথে আসে। এগুলো আরবি ব্যাকরণের কিছু নিয়মে কারণে এগুলো আসে। এগুলো উচ্চারণও নাই, কিছু নাই, এগুলো ফ্রি থাকবে, এভাবে এভাবে ফ্রি থাকবে। তো এটা বাদ দেন, আমরা কি বললাম? মিম পেশ মু, সিন খাড়া যাবার সা, সিনের ওপর খাড়া যাবার এক আলিফ মাদে আসলি, কি হবে তাহলে? মু সা। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। মাদে আসলিটা খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে একটু বেশি সময় হয়তো আমি নিয়ে ফেলেছি। বন্ধুরা, জাযাকুমুল্লাহু খাইর। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।